ব্যাক টু মাই চ্যানেল এসএস আরশি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরো একবার ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। আজকে ভীষণ আমার কাছে ভীষণ একটা আনন্দের দিন, তো সেটাকে তোমাদের সঙ্গেও ভাগ করে নেবো। তো চলো যাওয়া যাক, এসে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় গেছিলাম, কি আনতে গেছি। তো দেখো, দেখতে দেখতে আমরা চলে আসলাম কেকের দোকানে। আর হ্যাঁ, আজকে কেক নিচ্ছি কেন জানো? তোমাদের তো আগে বলেই দিলাম। না বলিনি মনে হয়। আজকে হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলিতে 1K মানে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টেই। তো তোমরা না থাকলে হয়তো এটা হতো না। তোমাদের সবাইকে জানাই, আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই অনেক 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 ধন্যবাদ যে তোমরা আমাকে সাপোর্ট করে এতদূর নিয়ে এসছো। আর এতদিন ভিডিও করার পরে যদি এই 1000 সাবস্ক্রাইবারটা আমি পার করতে পেরেছি, এটা না আমার কাছে সত্যি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ কি মানে 1000 পার করতে পেরেছি, এবার মনে একটু সাহস বাড়লো যে না, 1000 যখন পার করতে পেরেছি, এভাবে আস্তে আস্তে ঠিক আমি এগিয়ে যেতে পারবো। এতদিন যেন মনে হচ্ছিলো কি হয়তো পারবো না, আমার দ্বারা এটা অসম্ভব, আমার দ্বারা এগুলো সম্ভব হবে না। আমি ছেড়েই দিতে চেয়েছিলাম ইউটিউবটা। আবার ভাবলাম যে না, আর একবার চেষ্টা করে দেখি। তাই আজকে আমি এত খুশি যে না, ভাবলাম 1Kটা একটু সেলিব্রেশন করি আমি আমার মতন করে। তো চলে গেলাম কেকের দোকানে ছোট্ট একটা কেক কিনতে। আর জানো তো এখানে কি বলছিলাম আমি, যে আমার কপালটাই খারাপ। 1K যে লিখবো কেকের ওপরে, সেই ক্রিমই নাকি দোকানে শেষ হয়ে গেছে। আর কি করব, নিয়ে যখন ফেলেছি কেক, কিছু তো করার নেই। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে দাদা প্লিজ কিছু দিয়ে অন্তত একটুখানি লিখে দাও। 1K সাবস্ক্রাইব লিখতে হবে না, অন্তত 1Kটাই লিখে দাও। বললো ঠিক আছে, দাঁড়াও দেখছি। দাদাটা অনেক খোঁজাখুঁজির পরে কি যে একটা সাদা ক্রিম পেলো, সেই ক্রিমের কিছুই দেখা যাচ্ছে না, মানে কিছুই বোঝা যাচ্ছে না যে কী লেখা হয়েছে ওখানে। তো তোমরা প্লিজ সবাই একটু, মানে যাদের চোখ আছে তারা, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না, তো তোমরা কি দেখবে? তো এখানে সবাই আমরা ভাবছিলাম যে তাহলে এবার কি হবে সেলিব্রেশনটা এবার কেমন হবে। জানো তো সত্যি আজকে আমি তোমাদের জন্য অনেক হ্যাপি। তোমরা সবাই খুব ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর এভাবেই সাপোর্ট করে যাও। তো দেখো দাদা কী যেন একটা নিয়ে এসছে সাদা কালারের, মানে ওতে বেরোচ্ছে কি বেরোচ্ছে না, ক্রিম না কি জানি, 1K লিখছে। আর আমি বলছি দাদা একটু ঠিক করে লেখো, বলে এটা হচ্ছে না, একদমই হচ্ছে না, জানো তো। তবুও দাদা টেনে টুনে চেষ্টা করছে যে কিছু লেখার, যে ওর মধ্যে কিছু লেখা যায় কি না, কিংবা কিছু করা যায় নাকি। আমি এত রিকোয়েস্ট করেছি, কি বলবো আর তোমাদেরকে। তো চলো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখবে, কিন্তু স্কিপ করবে না। আজকে আমরা অনেক মজা করেছি, আর তোমাদের সঙ্গে সেটা সবটাই শেয়ার করব। জানো তো, মানুষ যখন যে কোনো কাজের একটা ধাপ এগোয় না, তখন সে অনেক হ্যাপি হয়। কারণ সে তখন তার মধ্যে সাহস বাড়ে যে না, আমি যখন একটা ধাপ যখন এগোতে পেরেছি, আমি আস্তে আস্তে পরের ধাপগুলোও এগোতে পারবো, আমি আমার জীবনে এগিয়ে যেতে পারবো। আমার দিকটাও ঠিক তেমনই, যে আমি 1K সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি, মানে আমার দ্বারা এটা হবে, আদৌ হবে কি না সত্যি কথা আমি জানি না, কিন্তু চেষ্টা করব, প্রাণপণ দিয়ে চেষ্টা করব যে আরও এগিয়ে যাওয়ার, আরও কাজ করার। আর একটা ভিডিও করতে না, সত্যি কথা সবাই ভাবে কি খুব সহজ, কিন্তু না, অতটাও সহজ না, জানো তো। ভিডিও করা, এডিট করা, টাইম টু টাইম ভিডিও করা, কিন্তু আমার একটাই ভুল হয়ে যায়, টাইম টু টাইম ভিডিও দেওয়া হয় না। তো দেখো এখানে আমি কেক নিয়ে নিয়েছি, আর আমরা বলছি ঘেমে পুরো চান হয়ে গেছে, এত গরম লাগছিল। আর রাস্তায় গাড়ি ঘোড়ার এত আওয়াজ, দোকানটা তো রাস্তার সাইডেই ছিল, এত আওয়াজ আসছিল না কি বলবো। কিন্তু তবু কেক আনতে যাব, এত আনন্দ, সে আনন্দটা এই গরমটুকু। যা লিখেছে তার চোখে দেখার পয়সাটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব না করলে কেমন দেখবো। চলো
রাস্তায় এত ভিড়, তার মধ্যেই আমরা তিনজনা মিলে গল্প করতে করতে চলে আসছি। চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাই। রঙ্গবতীকে দেখো মাসে 3 বার মেহেন্দি করে, 10 বার করে। সো গাইস, আমরা এখন 1 ডে সেলিব্রেশনের প্রিপারেশন নিচ্ছি। বেলুন ফুলাচ্ছি। কিরা কিরা ফুলাবা? দেখ, দেয়ালের সাথে যেন ছাইটাই যাবে। হ্যাঁ, বেলুনগুলো ফুলা, ওগুলো দেখ তুমি উড়ে যাচ্ছে। বা দেখলো ফাটবে, পাখাটা চালিয়েছো ফাটবে। হারলো ভালো মানুষ কাকে দিয়েছে রাজার পাটা। বেলুন ফুল আসছে বাবা। তো গাইস দেখতে পাচ্ছেন যা বেলুন ফুল আসছে। একটু বড় বড় मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस ভাইটা পূজা যায়। ওরা নিঘাত ফাটবে পাখাটা চালিয়ে বসে আছে। তোকে জ্বালায় তো, তোকে গরম লাগে থাকে, গরম লাগে। বেবি গরম লাগে। চলো গাইস, তাড়াতাড়ি করে একটু সেট আপ করে নি। কিছুই না, একটু সাজাবো, কেক টানবো। দেখ কি সুন্দর পড়ছে। ও মাসে 10 বার মেহেন্দি পরে, তুই কি জানিস? ফালতু বলবে না, শিবরাত্রিতে পড়েছি। হ্যাঁ, চুপ মা খালি এখন। আমার তো মেহেন্দি বেরোতেই চায় না পড়া, তুই কি করে পড়িস? এখন নখগুলো দেখ একবার, তোর হাতগুলো ছোট। আমি ওই ঘরে ছিলাম। এই ফোনটা ধরতা, ফোনটা ধর। তাহলে হাতগুলো কিছু আছে? টিঙ্কা টিঙ্কা তো শরীরে ফু দিলেই উড়ে চলে যাবে। তেঙ্গে তেঙ্গে। আর গরমে তাহলে আমি মরে যাবো। এরপরে আর কোনোদিন সেলিব্রেশন করবো না। এরা শুধু নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, আমার একটু হেল্পও করে না। হ্যাঁ, মেহেন্দি পড়া ব্যস্ত, আর একজন টিভি দেখতে চলে গেল ওই ঘরে, শুধু টিভি টিভি, সারাদিন টিভি। আরেকজন ক্যামেরাম্যান ক্যামেরা ধরতে ব্যস্ত। অনেকগুলো বেলুনি ফুলে দিয়েছি, 3-4টা বেলুন আছে ফুলাতে পারছে না। তোমার আছে কোনো? হ্যাঁ, তাই তুই তো। এগুলো আমি ফুলালাম। হ্যাঁ, আমার নিশ্চয় আছে, তো আছে প্রমাণ। হয়েছে বাবা। রাশি তোমার ক্যামেরাম্যানই চলে আসবে। হ্যাঁ, এত অপমান না, যাবি ক্যামেরাম্যান? এই ও ঘুরে ঘুরে কথা বলছে। হাত ধরাবো করছে, আর ফুলাবো। তোকে বার্থডে পার্টি করছো? তাহলে একটা ফুলে রেখে দাও। কত ফুলাবে? আর অর্ধেক বেলুন সব নিচেই ঢুকে গেছে, খাটের তলায় আছে। বেলুনগুলো কিন্তু ব্যাপক লাগছে। এগুলো কেমন একটা কালার। কেমন লাগছে আপনার এই গরমে? ভেরি বিউটিফুল। আর ফুলাবো না, ওই ঠোঁটে আর দম নাই। মানে ও ব্যথা, মুখটা আমার ব্যথা হয়ে গেছে। চলো গাইস, আমরা ছোট্ট করে একটু 1K সেলিব্রেশন করবো। এটা হচ্ছে একটা আনন্দ, সত্যি একটা আনন্দ যে এতদিন ধরে ভিডিও করে 1000টা সাবস্ক্রাইবার পার করলাম। এটা হচ্ছে তোমরা না থাকলে কিছুই হতো না। তোমরা সবাই ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, তাই আজকে আমার 1000টা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে ভীষণ মজা হবে। চলে আইছে, চলে আইছে, দেখা হবে। চলে আইছে। গাইস দেখো, এরা চলে আইছে। এই বলে এরা চুড়িদার পরে এত রাতে তুই যদি সকাল সকাল করতি
আসলাম একবার এয়ারলাইনে তো ছেলের প্যান্ট গেঞ্জি ফেলে দিয়েছিল। কি বলছিল জানিস, বেবি বেবি গেঞ্জি জামা বেবি, আমি হচ্ছে তো জামা প্যান্ট তো মায়ের কাছে। তো দেখো এখানে আমি একটু লাইটিং লাগিয়ে নিচ্ছিলাম, মানে কালী পুজোর সময় যে জুনিটা লাগিয়েছিলাম সেই জুনিটাই ছিল ঘরে, সেটা দিয়ে একটুখানি লাইটিং দিয়ে দিচ্ছিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কিন্তু। দেখো কত সুন্দর লাগছে। ইয়েস, সুন্দর লাগছে। এটা ফুলিয়ে দে। হ্যাঁ এরকমই থাকবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন থাক একটু ভিডিও করে নি তারপরে। কেমন ওয়ান কেক যায়? একটা ওয়ান কেক কিনতে পারতি, ওয়ান ছিল না না, সেই এগুলো ফুলাই যায়, এগুলো কিনতে হয়, ভালো লাগে। যা যা তাই যা কেক দিয়ে ক্রিম দিয়ে কি করে ফেলছে। দেখো রানীরা সব মুখ টুক ধুয়ে এলো। মামি আর একটু কেমন মাখবা নাকি? বাবা মামি স্কিনটা কি গ্লো করছে। আরে এখনো মেহেন্দি পড়া হয় না, দেখো তার রাত কিসের মেহেন্দি পড়া। চলো এবার একটু মুখ টুক ধুয়ে টুয়ে নিই, তারপরে কেক খাবো। তো দেখো এটা হচ্ছে মুখ ধোয়ার আগের ভিডিও, ভুল করে পেছনে এসে গেছে, তো সরি কোনো ব্যাপার নেই। তো চলো আগে আমরা কেকটা কেটে নিই, কেকটা খেয়ে নিই। ওরা আমাকে এমনভাবে কেক মাখিয়েছে কি বলবো। আর ছোট্ট একটু কেক এনেছি তো, তাই সবাই মিলে ঝুলে আমরা এক টুকরো করে খাবো, হয়েও যাবে সবার আমাদের, কারণ আমরা লোক অনেক কিন্তু কেকটা অল্প হয়ে গেছে। তো কিছু করার নেই, এর পরের বার যদি 5K হয় 10K হয় তখন আরও বড় কেক আনবো। তো চলো তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করো, আর যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি। তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টই আমার অনেক অনেক এগিয়ে দেবে আমাকে। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।